আজকের পর থেকে আমাদের মধ্যে শুধু ক্লাসমেটের সম্পর্কটাই থাকবে। না, ভুল ভাবছো তুমি। আসলে আসলে হাশমি, আমি তোমাকে হাশমি স্যার, কি চিনতে পারেননি? স্যার আমি শিওরি রিসেপশনিস্ট, আমাদের তো প্রতিদিনই দেখা হয়। ও হ্যাঁ, আপনার সেদিনের আর্টিকেলটা আমি পড়েছি, আর আমি শুনেছি যে এই ইনফরমেশনগুলো আমরা জোগাড় করতে পেরেছি শুধু আপনার কারণে। কি দারুণ ব্যাপার! আপনার হাতে কি এখন একটু সময় হবে? যদি সময় হয় এই বিষয়ে আমি আরো কিছু জানতে চাই। না এখন না। হ্যাঁ, লরিয়া বলছি। আচ্ছা, বুঝতে পেরেছি, এখনই আসছি। আই এম রিয়েলি সরি, আমার একটা রিপোর্ট কারেকশনে যেতে হবে। ইটস ওকে, আবার দেখা হবে। তাহলে ওই রিপোর্টটার উপরে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে অনেক কানেকশন ব্যবহার করতে হয়েছে। মিস্টার হাশমি, আপনাকে খুব এক্সপার্ট স্ট্র্যাটেজিস্ট মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাকে দেখে মনে না হলেও আমি এরকমই। লক্ষ্য অর্জনের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আচ্ছা, তার মানে তুই ওকে বলতে পারিসনি। বলার মতো অবস্থাই ছিল না। ওই রিসেপশনিস্ট যা করেছে তার এক ভাগও যদি তুই করতে পারতি তাহলে তুই এতদিন সিঙ্গেল থাকতি না। মোমো একটু শুনবে? হ্যাঁ কফিতে এক্সট্রা মিল্ক দিও। হ্যাঁ, আমার নাম মোমো, আর এই হলো আমার একমাত্র সুন্দরী মালিক সুমিরা। আজকাল তাকে একটু বেশি মনমরা দেখাচ্ছে, এর পেছনে অবশ্য একটা কারণও আছে। নে একটা তোল। তুই দেখি লাভার্স কার্ডই তুললি। মিস্টার হাশমি আসলে একজন সিরিয়াস মানুষ। সে কাউকে পছন্দ করলে সেটা সিরিয়াসলি করে। ইন্টারেস্ট না থাকলে তোর সাথে সে এমনটা করতো না। সত্যি বলছিস? তবে ও তোকে ভুলও বোঝাতে পারে। কাজের প্রেশারে থাকলে চেঞ্জ হয়ে যায়, তাই না? অফিসে কি অনেক পপুলার? ওটা তাহলে রিসেপশনিস্ট ছিল। কি হলো বল না আমাকে, প্লিজ বল না, বল না প্লিজ। আমার হাত ধরে কেন? নিজের ফিলিংসের প্রতি অনেস্ট থাক। অবশ্য যদি ফিলিংস ক্যারি করার সাহস থাকে তবেই। কি করব? হয়ে গেছে? এই নিন। আরে সরি। কি যে করো না মোমো, কি করলো? আমি ক্লিন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুমিরা, হাশমিকে যদি বাসায় আনতে যাস তাহলে তোর এই পেটটা লুকিয়ে রাখতে হবে। এটা তোর পেট, ও যদি জানতে পারে তাহলে তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার কফি এনে দিচ্ছি তোকে। সরি। ঠিক আছে। কি যে করো না। ম্যাডাম বসুন, আমারটাও বলে দিন। আরে আমাকে ম্যাডাম বলছো কেন? আমি সুমিরার চেয়ে মাত্র 1 বছরের বড়, বুঝতে পেরেছো? ও তাই নাকি? পাওয়ারফুল কার্ড তুলেছো। এর মানে কি? বলুন না বলুন না, কি বোঝাচ্ছে এটা? আনএক্সপেক্টেড। মানে কেন আনএক্সপেক্টেড? তুমি আমাকে ম্যাডাম বলে ডেকেছো তো, তাই আমি কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। চলো হ্যাঁ, চলো যাই। গুড নাইট মিস লোরিয়া, কাল দেখা হবে। গুড নাইট মিস লারিয়া। ফাইনালি শেষ হলো। আজকের পর থেকে আমাদের মধ্যে শুধু ক্লাসমেটের
সম্পর্কটাই থাকবে। ফ্রি আছো? তোমার সাথে দেখা করতে চাই। গুড ইভিনিং হাশমি। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কি দেখা করতে পারবে? হচ্ছে না। গুড ইভিনিং হাশমি, তুমি কি আজ আমার সাথে ড্রিঙ্ক করতে যাবে? আরে ধুর, এসব আমি আবার কি দেখছি। দেখা করতে চাই। হাশমি স্যার এখানে। ওহ গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। কি ব্যাপার, হঠাৎ ডাকলে যে? হ্যাঁ ডেকেছি তো, আমার খুব ভয় করছে। আচ্ছা আপনি কোন ড্রিঙ্কটা নেবেন বলুন? না থ্যাংক ইউ, কিছুই নেব না। এসেছেন যখন একটু ড্রিঙ্ক করেই যান। আমাকে বাসায় ফিরতে হবে, রাস্তায় কি হবে কে জানে। ভীষণ ভয় করছে। আমি আছি। এক্সকিউজ মি, বিয়ার প্লিজ। সত্যি ব্যাপারটা বেশ দুঃখজনক। আপনি একমাত্র মানুষ যাকে আমি মন খুলে কথাগুলো বলতে পারলাম। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর ও আমাকে বলেছিল আমাকে কখনো ভুলতে পারবে না। ওর মধ্যে আমাকে হারানোর ভয় ছিল। আচ্ছা একটা কথা বলি, আপনার সাথে কি কখনো এমন হয়েছিল? হ্যাঁ, 9 বছর আগে একটা রাতের ঘটনা, যেটা আমি এখনো ভুলতে পারি না। আমরা দুজন ভার্সিটিতে একই ক্লাসে ছিলাম। দুজনে মিলে ভার্সিটির পার্টি শেষ করে বাসায় ফিরেছিলাম। হাশমি, সেই সময় আমার অন্য একটা গার্লফ্রেন্ড ছিল, তবে আমার হৃদয়টা পূর্ণতা পেয়েছিল লোরিয়াকে কাছে পেয়ে। আমার গার্লফ্রেন্ডের সাথে কিছুদিন পরেই ব্রেকআপ হয়ে যায়। হাই। আর অন্যদিকে লোরিয়াও আমাকে অ্যাটেনশন দিচ্ছিল না। আমার মনে হয় পুরুষরা সেই বাস্তবতাটাই দেখতে পায় যেটা তারা প্রকৃত অর্থে দেখতে চায়। আপনি একদম ঠিক কথা বলেছেন। ছেলেরা মেমোরিগুলো গ্ল্যামারাইজ করে রাখতে পছন্দ করে। হ্যাঁ,
গুড ইভিনিং হাসমি, তুমি কি এখনো ব্যস্ত আছো? তোমার হাতে যদি সময় থাকে আমরা কি দেখা করতে পারি? সরি, আমাকে যেতে হবে। আরে কোথায়? তুমি সাবধানে বাসে যাও। আসল মজা তো এখন শুরু হবে। ব্যস্ত ছেলে বোধহয়, আসার জন্য অনেক ধন্যবাদ। তোমাকে আমার কিছু কথা বলার ছিল, আগের দিন বলতে পারিনি। হ্যাঁ, আমিও সেটা নিয়েই ভাবছিলাম। সত্যি বলতে তোমাকে আবার দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে, কিন্তু তোমাকে দেখলে খুব নার্ভাস ফিল করি। হুম। 11 বছর আগে যেদিন আমি হারিয়ে যাই, তখন তুমি আমাকে উদ্ধার করে বের করেছিলে। আর তখন থেকেই তোমাকে আমার ভালো লাগে হাসমি। আমি কেমন যেন উদাস হয়ে গিয়েছিলাম, এমনকি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। এখন আবার সেই একই ঘটনা ঘটছে, আমি আবার কোথাও হারিয়ে যাচ্ছি। তবে এবার আমি আর হারাতে চাচ্ছি না। তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার সাথে ক্লাসমেটের সম্পর্কটাই রাখতে চেয়েছিলে, কিন্তু আমি তা চাই না। আমি আসলে অন্য কিছু চাই। আসলে আমি মিস লরিয়াকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি, কিন্তু ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ভুল ভেবেছিলে তুমি। তাহলে কি তুমি আমার গার্লফ্রেন্ড হবে? থ্যাংক ইউ সো মাচ। নিজেকে মনে হচ্ছে যেন হাই স্কুলের বাচ্চা। ও ভালো কথা, নেক্সট সানডেতে তুমি ফ্রি থাকবে? হ্যাঁ, তাহলে ভাবছি মোমোকে একবার দেখে আসবো। আসলে কুকুর আমার খুবই পছন্দ। অবশ্যই, কিন্তু মোমো খুবই লাজুক। কি যা তা জামা কাপড় কিনে রেখেছে এসব। এটা না, হ্যাঁ এই এই দুটো পরে দেখ। তুই এগুলো দেখ না, সুন্দর না? তোর রুচি এত বাজে কেন বলতো? আরে এগুলো দেখ, এগুলোর উপর দিয়ে তোকে টাচ করা যাবে, সুযোগ পেলে তো ও তোকে ছুতে চাইবে। এগুলো কনফার্ম, এই ড্রেস দাঁড়া না। তোকে সুন্দর লাগবে, আমি বলছি। ও তোর থেকে চোখই সরাতে পারবে না, ট্রাস্ট মি। এটা ওয়াও, দেখেছিস? ও এই দাঁড়া। কিন্তু ইউরি, এটা পরে দেখ, ড্রেসের সাথে এটা ভালো লাগবে। কি? হ্যাঁ, দারুণ লাগবে তোকে। এই এই কি করছো? এসব করে না। ইউরি ম্যাডাম তাড়াতাড়ি আসুন। কি হলো ইউরি ম্যাডাম? এই কুকুর ছানাটাকে তো ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়নি। এই তুমি আমাকে এইসব কথা বলছো কোন সাহসে? হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে বলবো? কি বললে? না কিছু না।
এই দেখ, এই বেডটাই ও ইউজ করবে। হ্যাঁ। আমি এটাকে সেট করে দিচ্ছি, ওকে? ওকে। দেরি হয়ে যাচ্ছে। সুমিরা, বেস্ট অফ লাক। উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ। ওয়েলকাম। চেঞ্জ করতে হবে। আজকের জন্য তুমি হবে মিস সুমিরার মোমো। আমার রোল ঠিক মতো প্লে করবে, বুঝতে পেরেছো? ওকে, গুড বাই। চলো এবার হাত মিলাই। কই হাত দাও। তোমার হাত আমার হাতে রাখো, এভাবে। এটাকে হ্যান্ডশেক বলে। এই তো, ভেরি গুড বয়। মালিকের কথা শুনে চলবে, ঠিক আছে? হ্যাঁ। আরে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? তাড়াতাড়ি বের হও মোমো। আরে তুমি এভাবে কেন বলছো? আরে মোমো, তাড়াতাড়ি বের হতে বলেছি। কি করছো? যদি বের না হও তাহলে জিঙ্কনাট কখনো পাবে না। জলদি এসো। ওর সাথে দেখা করে গেলে ভালো হয় না? আমি বোধহয় আগেই চলে এসেছি। আজ তোমার মিটিং ছিল, তাই না? না, তেমন কিছুই না। ও ভালো কথা, ও আমার রিলেটিভস, ছোট ভাই। হ্যালো, আসলে সুমিরা আমার বোন হয়, মানে খালাতো বোন হয়। আমার নাম হলো তাকেশি। হ্যাঁ হ্যাঁ, তাকেশি। ও হেল্প করছিল, সামনে এক্সাম তো তাই। হ্যাঁ, কাদাটা কিছুই মনে রাখতে পারে না জানো। হ্যাঁ, কিছুই মনে থাকে না। এই, তোর না এখন ক্লাসে যেতে হবে? হ্যাঁ, যা যা, দেরি হয়ে তাড়াতাড়ি যাচ্ছে। যা। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। আচ্ছা আসি, ভালো থাকবেন। ভেতরে চলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার মালিক মিস লোরিয়াকে এই মুহূর্তে একটা চাকরি, একটা পেট আর বয়ফ্রেন্ড সামলাতে হচ্ছে। দিনে দিনে তার লোভ আরও বাড়ছে। আমার কি করা উচিত? হ্যালো, আমি সুমিরার পেট। মোমো, তুমি তো অনেক কিউট। মোমো, মোমো, এখানে এসো। মোমো, মোমো, আসো আসো মোমো। গুড বাই মোমো। মনে হচ্ছে মালিকের কথা ছাড়া মোমো আর কারো কথা শোনে না। সেদিন ও যেভাবে ভেতর থেকে ডাকাডাকি করছিল, ভেবেছিলাম ও হয়তো একটা বড় কুকুর হবে। আসলে মাঝে মাঝে ও বড় কুকুরদের মতো ডাকাডাকি করে। হাসমি, তোমার জন্য কি আনবো বলো তো? একটু কফি আনতে পারো? এই নাও। থ্যাংক ইউ। তুমি কোথায় বসতে পারো লোরিয়া? এ সোফা, বি চেয়ার, হিন্ট পার্সোনাল স্পেস। এটা নিয়ন্ত্রণ করলে সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। অপরপক্ষ কতটা দূরত্ব রেখেছে সেটা দেখা উচিত, এমনকি সে কতটা আকর্ষণ অনুভব করছে সেটাও। কি ভাবছো? কিছু না। ওর পাশের সিটে বসাটা কি ঠিক হবে? এত কাছে বসার মতো ক্লোজ কি হয়েছে আমরা? কি যে করি। বসো না। হ্যাঁ, বসছি। অনেক কাছে এসে বসেছি। আমার আজ এত লজ্জা লাগছে কেন? হাসমি, একটা মুভি দেখলে কেমন দাঁড়া। হয়?